অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের সেট তত্ত্ব চ্যাপ্টারের আরো একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। সাথে আছে আমি বাঁধন সাহা। তোমরা ইতিমধ্যে দেখেছো এই সেট তত্ত্ব চ্যাপ্টারের উপর আমাদের দুইটা ক্লাস আপলোড হয়েছে। তোমরা দুটো ক্লাস কমপ্লিট করে এসে তৃতীয় ক্লাসটা করা শুরু করবে। তো চলো আজকের ক্লাসে আমরা সেট তত্ত্ব থেকে দুটো উপপাদ্যের প্রমাণ শিখব। চলো শুরু করা যাক। উপপাদ্য দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং একবার তোমরা বুঝতে পারলে আশা করি অঙ্কটা করতে পারবে। তো দেখো, উপপাদ্য হলো তিতাস পাবলিকেশন বইয়ের উপপাদ্য 14 এবং উপপাদ্য 15। তো প্রতিটা উপপাদ্য একই রকম, একটা যদি আমি করতে পারি আর একটা তোমরা হোমওয়ার্ক হিসেবে বাসায় করতে পারবা। তো দেখো প্রথম উপপাদ্যটা কি বলে। প্রথম উপপাদ্যটাই বলে যে এ ইন্টারসেকশন, আমরা গতদিন শিখেছিলাম এটাকে ইন্টারসেকশন বলে, এটার নাম হলো ইন্টারসেকশন এবং এটা চিহ্নটাকে বলে সংযোগ সেট, যার ইউনিয়ন। তো দেখো আমরা গতদিন সেটের প্রাথমিক আলোচনা প্রথম ক্লাসে শিখেছিলাম কোনটাকে কি বলে। তো এটাকে বলে ইন্টারসেকশন চিহ্ন, এটাকে বলে ইউনিয়ন বা সংযোগ সেট, যেটাকে বলা হয় সংযোগ সেট। তো দেখো বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ তিনটা সেট দেওয়া আছে আমাদের এখানে, মোট তিনটা সেট দেওয়া আছে। সেটা হলো এ সেট, বি সেট, সি সেট। তিনটা সেটের মধ্যে রিলেশনটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটা যদি হয়, এটা সমান সমান আমরা লিখতে পারবো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আরেকটাই বলছেন যদি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয়, তাহলে আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো দুটোই একই রকম, আমরা একটা করতে পারলে আর একটা তোমরা এমনিতেই করতে পারবা। তো চলো করা যাক। আমরা প্রথমে 15 নম্বরটা করব। তো দেখো প্রমাণটা করার পূর্বে তোমরা গত ক্লাসে শিখেছিলে যে আমরা গত ডি মর্গানের দুটো সূত্র প্রমাণ করেছিলাম। সেই সূত্রগুলো প্রমাণের ক্ষেত্রে প্রথমেই আমাদের লেখা লাগতো যে ধরি আমরা প্রথমে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, আবার ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। তো দেখো ধরি এক্স এপসাইলন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো আমাদের বাম পক্ষে যেটা থাকবে আমরা সেটাকে এক্স এপসাইলন, বাম পক্ষে যেটা থাকবে সেটা ধরবো। এবার দেখো আমরা কি লিখতে পারবো, এক্স এপসাইলন অফ এ। দেখো তাহলে এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন থাকবে এক্স এপসাইলন অফ সামথিং। তাহলে দেখো এখানে হবে এক্স এপসাইলন অফ বি ইন্টারসেকশন সি। এবার দেখো এই ইউনিয়নের জায়গায় আমরা কি লিখবো। তোমরা গত ক্লাসটা অবশ্যই করেছো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোনটা থাকলে কি লিখতে হয়। তো দেখো যখন আমি আবার আমাদের চারটা ফর্ম আসছিল, চারটা ফর্ম লিখে রাখতেছি এখানে। যদি এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হয়, একটু খেয়াল করো, যদি এক্স এলিমেন্ট অফ এ বা এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স এলিমেন্ট অফ এ অথবাকে শুধু বা হিসেবেও লেখা যায়, অথবা এক্স এপসাইলন অফ বি। যদি এক্স নট এলিমেন্ট বা নট এপসাইলন অফ এ ইউনিয়ন বি হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স এলিমেন্ট অফ এ বা এক্স এপসাইলন অফ এ নট এপসাইলন অফ এ, যেহেতু নট এপসাইলন আছে এখানে নট এপসাইলন অফ এ, দেখো, এবং এক্স নট এপসাইলন অফ বি। তো দেখো আমরা গতদিন এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে এটা আসে। এখন আমরা আলোচনা করতেছি না, জাস্ট যেটা আমাদের জানতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু এখানে লিখে রাখতেছি। দেখো 3 নম্বরটা এখানে আমরা লিখেছিলাম যে এক্স এপসাইলন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটার বদলে আমি লিখতে পারবো এক্স এপসাইলন অফ এ
এবং অর্থাৎ দুটোর মধ্যে থাকতে হবে এক্স এপসাইলন অফ বি। আবার দেখো এটাই আমরা লিখতে পারবো যদি এক্স নট এপসাইলন অফ এ ইন্টারসেকশন বি থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এক্স নট এপসাইলন অফ এ বা বা অথবা দুটোর ভিতর যেখানে একটাই লিখলেই হয়। তাহলে দেখো এক্স নট এপসাইলন অফ বি, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, দেখো আমরা এই চারটা জিনিস গত ক্লাসে শিখেছিলাম। এবার দেখো আমাদের যেটা প্রয়োজন হচ্ছে, আমাদের এখানে আছে এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট। আচ্ছা মনে করো এই সম্পূর্ণটা মনে করো বি, এই সম্পূর্ণটা মনে করো বি, আর এইটা তো এ আছে। তাহলে দেখো তো এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি, এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন সম্পূর্ণটাকে যদি তুমি বি ধরো, তাহলে এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি। তাহলে দেখো তো এক্স এপসাইলন অফ এ অথবা এক্স এপসাইলন অফ বি, আমরা এটা লিখতে পারি না? তাহলে আমরা যেটা বুঝতেছি যে এক্স এপসাইলন অফ এ এখানে হবে অথবা, অথবাকে আমরা শুধু বা দিতে পারি, শুধু বাও দিতে পারি, অথবাও দিতে পারি, যেকোনো একটা দিলেই হবে। আর এখানে লিখবো এক্স এপসাইলন অফ বি ইন্টারসেকশন সি। আশা করি তোমরা এই লাইনটা বুঝেছো। এবার দেখো আমরা লিখবো যে এক্স এপসাইলন অফ এ বা, দেখো এবার আমরা এই দুটোকে ভাঙতে পারি। দেখো একই রকম এক্স এপসাইলন অফ বি ইন্টারসেকশন সি। আচ্ছা মনে করো এইটা হলো এ, এইটা মনে করো বি। তাহলে দেখো তো এক্স এপসাইলন, দেখো তো এটা কিনা এক্স এপসাইলন অফ এ ইন্টারসেকশন বি। কি লিখেছিলাম? এক্স এপসাইলন অফ এ এবং ওয়াই এক্স এপসাইলন অফ বি। তাহলে দেখো আমরা এখানে এটা লিখতে পারি যে এক্স এপসাইলন অফ বি এবং এক্স এপসাইলন অফ সি। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো আমরা লিখবো যে এক্স এপসাইলন অফ এ বা এক্স এপসাইলন অফ এ দেন অথবা এর সাথে প্রথমটা, দেখো এক্স এপসাইলন অফ বি দেন ব্র্যাকেট। এবার দেখো এই যে এবংটা এবার লিখবো এবং আবার এইটুকু দেখো এক্স এপসাইলন অফ এ বা অথবা এক্স এপসাইলন অফ সি। দেখো আশা করি তোমরা বুঝেছো, অনেকটা গুণের মতো। দেখো আমরা যখন মনে করো এক্স আছে, এখানে আছে মনে করো ওয়াই প্লাস জেড, আমরা যখন গুণ করি তখন কি করি? দেখো তো এক্স এর সাথে একবার ওয়াই গুণ, আবার কি করি এক্স এর সাথে একবার জেড গুণ, এটা করি না? তো মনে করো এখানে প্রথমটা, এই প্রথম অংশটুকুর সাথে একবার এক্স বা এপসাইলন অফ বি এবংটা দিয়েছি, প্রথম অংশটুকু যা আছে, দেখো এই যে প্রথম অংশটুকু যা আছে তার সাথে এপসাইলন অফ সি। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো এখানে আছে এক্স এপসাইলন, দেখো এখানে আছে এক্স এপসাইলন, এখানেও আছে এক্স এপসাইলন। তো দেখো এই দুইটা এক্স এপসাইলন থেকে আমি একটা নিতে পারি এক্স এপসাইলন। এবার দেখো এখানে কি হয় এ দেখো এপসাইলন এবং বা, যখন এপসাইলন থাকে এবং মাঝে বা থাকে, একটা জিনিস ফলো করো তো। দেখো যখন এপসাইলন ছিল এবং বা ছিল, হ্যাঁ দেখো যখন এপসাইলন এ ছিল এবং বা ছিল তখন আমরা ইউনিয়ন বি, তাহলে দেখো এটা আমাদের আমরা লিখতে পারি ইউনিয়ন বি এবং দেখো এবং এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন সি। আশা করি তোমরা বুঝেছো। তো দেখো এখানে যেমন ছিল এ ইউনিয়ন বি, এপসাইলন অফ এ ইউনিয়ন বি আমরা বা দিয়েছিলাম, তাহলে এখানে যেহেতু আবার বা আছে তাহলে একটা এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি আমরা লিখতে পারি। ঠিক একইভাবে এখানে এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন সি। তো এবার দেখো আবার এখানে একটা এক্স এপসাইলন, এখানে একটা এক্স এপসাইলন, তাহলে আমরা একটা নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি এবং এর বদলে আমরা কি লিখবো ইন্টারসেকশন। যদি একটু ফলো করো দেখো এক্স এপসাইলন এ এবং ছিল, এই যে যখন ইন্টারসেকশন ছিল তখনই আমরা এক্স এপসাইলন অফ এ এবংটা লিখতাম। তাহলে দেখো এখানে যেহেতু এক্স এপসাইলন আছে এবং আছে, তাহলে অবশ্যই আমরা ইন্টারসেকশন চিহ্নটা দিব। তাহলে আমাদের বাকি থাকে এ ইউনিয়ন সি।
আরেকটা ভাবে তোমরা বলতে পারো, সেটা হলো আমাদের যেটা বাম পক্ষে যেটা দেয়া থাকে, ডান পক্ষে যেটা প্রমাণ করতে বলে, তোমরা সবসময় ডান পক্ষের দিকে খেয়াল করবা। ডান পক্ষে যেটা থাকে ওই জিনিসটা আমাদের আলটিমেটলি আনতে হয়। তো সেইভাবে তোমরা দেখলে আশা করি প্রমাণটা করতে পারবা। তো এবার দেখো, তাহলে আমরা প্রমাণটা করলাম। এবার আমরা লিখবো, অর্থাৎ আমরা যেটা ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলাম, এটা যদি এখন লিখি যে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি উপসেট, আমরা এইভাবে লিখবো উপসেট যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটাকে আমরা 1 নম্বর দিব। এটাকে আমরা 1 নম্বর দিব। তো অঙ্কটা একটু তুলে নাও, একটু তুলে নাও, এটাকে আমরা 1 নম্বর দিব। এবার আমরা কি করব, আমরা যেমন বাম পক্ষ থেকে, দেখো আমরা বাম পক্ষ থেকে, এই যে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে গিয়েছি। এবার আমরা করব ডান পক্ষ থেকে বাম পক্ষে যাব। এবার আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে যাব। আমরা একটু দেখো, দেখো আচ্ছা, এইটুকু যদি আমরা করতে পারি, এবার আমরা লিখবো আবার, একদম সহজ। দেখো তোমরা একটু একবার বুঝতে পারলে সব করতে পারবা। আচ্ছা, আবার আমরা লিখবো যে ওয়াই এপসাইলন অফ, এই যে আমাদের ডান পক্ষে যেটা ছিল, এবার তো আমরা এটা থেকে এটাই যাবো, তাহলে এটা লিখবো কি আছে এখানে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। একটা জিনিস ফলো করো, এই যে আমরা এই যে এই বা আগের অংশটুকু, এই যে এক্স এপসাইলন অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি টা প্রমাণ করছি না? ঠিক, আমরা জাস্ট এক্স এর জায়গায় এখানে ওয়াই ধরেছি, আর বাকি সব এর পরবর্তী লাইনটা হবে এইটার আগের লাইন, দেন তার আগের লাইন, তার আগের লাইন, তার আগের লাইন, এভাবে করতে আমরা ঠিক উল্টা দিক থেকে প্রথম দিকে যাব। একটু যদি ফলো করো, দেখো এখানে আমরা কি লিখবো যে ওয়াই এলিমেন্টস অফ এপসাইলন অফ এ ইউনিয়ন বি, এখানে আছে কি এপসাইলন, দেখো বা ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে কোন চিহ্ন হয়, এপসাইলন, এবং যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমরা কি ধরেছিলাম, এই যে এবং ধরেছিলাম। তাহলে দেখো, এবং এখানে আমরা লিখবো ওয়াই এপসাইলন অফ এ ইউনিয়ন সি। এবার একটু যদি ফলো করো, দেখো আমরা কি লিখবো যে ওয়াই এপসাইলন অফ এ, এটা থাকে বা ওয়াই এপসাইলন অফ বি। এবার দেখো, এবং ওয়াই এপসাইলন অফ এ বা দেখো ওয়াই এপসাইলন অফ সি। দেখো আমরা কিন্তু প্রথম লাইনটা লিখেছি, এই যে এই লাইনটা একটু যদি ফলো করো, এই যে এই লাইনটা, তার পরবর্তীটা দেখো, তার পরবর্তী যেটা লিখেছি সেটা কিন্তু তার আগের লাইনটা, জাস্ট এক্স এর জায়গায় এখানে ওয়াই লিখেছি, এক্স এর জায়গায় জাস্ট ওয়াই লিখেছি। তারপরে দেখো এর আগের লাইনটা, দেখো এই লাইনটা, এই লাইনটাই কিন্তু আমরা এখানে লিখলাম, দেখো এই লাইনটা এখানে লিখেছি, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই লিখেছি। তুমি যদি মনে করো তুমি এক্স দ্বারাই ধরবা তাহলে হবে, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো আমি যেমন এখানে এক্স ধরেছি, এখানেও এক্স টাই ধরবো, ধরে নিচে থেকে উপরের লাইনে যাবো, তাহলেও কোনো সমস্যা নেই, তাহলেও হবে অঙ্কটা। এবার দেখো, এবার যদি একটু মুছে দিই এইটুকু, একটু যেহেতু আমাদের এই লাইনগুলো মুভ হয়ে গেছে, একটু মুছে দিই। তো দেখো আমাদের এখানে, দেখো এখানে আমাদের এইটাই, দেখো ওয়াই এপসাইলন অফ এ আছে, এখানে ওয়াই এপসাইলন অফ এ আছে। তাহলে দেখো আমি এই যে বলছিলাম পিছন দিক থেকে উপরের দিকে যাব, তাহলে দেখো ওয়াই এপসাইলন অফ এ হলো, দেন তাহলে কি হবে, দেখো এখানে থাকবে বা, তাহলে এখানে থাকবে ওয়াই এপসাইলন অফ বি এবং ওয়াই এপসাইলন অফ সি। তারপরের লাইনটা দেখো ওয়াই এপসাইলন অফ এ বা অথবা যেকোনো একটা দিলেই হবে, ওয়াই এপসাইলন অফ বি, ওয়াই এপসাইলন অফ বি ইন্টারসেকশন সি। তাহলে এবার দেখো যে ওয়াই এপসাইলন অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আশা করি তোমরা বুঝেছো। তাহলে কি বললাম যে প্রথম বাম পক্ষ থেকে ডান পক্ষ যদি তুমি একবার নিতে পারো, দেন পরবর্তীতে একদম শেষ লাইন থেকে উপর দিকে যেতে যেতে এই লাইনটা আসলে আমরা হয়ে যাবে। দেখো আমি তাই করেছি। তো আশা করি তোমরা এতটুকু বুঝেছো। অর্থাৎ দেখো আমরা লিখতে পারি যে এবার আমরা যেটা করলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা উপসেট, দেখো এইটা উপসেট এ ইউনিয়ন, দেখো এইটা উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
এইটা আমরা লিখবো, অর্থাৎ এটা আমরা প্রমাণ করলাম। দেখো মনে করে দেখো আমরা প্রথম ধাপে যেটা প্রমাণ করেছিলাম সেখানে কিন্তু আমরা লিখেছিলাম যে এইটা উপসেট এইটা, ওটাকে 1 নম্বর দিয়েছিলাম আর এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার দেখো হয়ে গেছে অঙ্কটা। দেখো আমি প্রমাণটা মুছে ফেলেছি, সমস্যা না। দেখো তাহলে এবার আমরা লিখবো যে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। দেখো এইটাই হলো প্রমাণিত, এটাই হলো প্রমাণিত। আশা করি তোমরা বুঝেছো। তো দেখো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাদের যে আরেকটা প্রমাণ ছিল, আমাদের যে থিওরেম আরেকটা ছিল, ওই থিওরেমটা তোমরা হোমওয়ার্ক করবে। থিওরেমটা আমি একটু লিখে দিই। সেটা ছিল ত্রিতাপ প্রকাশনী বইয়ের থিওরেম 14, সেটা ছিল থিওরেম 14। ওটা লিখে দিচ্ছি, ওটা একটু তোমরা সবাই হোমওয়ার্ক করবে। তো দেখো ওটা ছিল A ইন্টারসেকশন B ইউনিয়ন C সমান A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C। এইটা তো হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করবে। দেখো একদম সহজ, যদি একটু বলে দিই জাস্ট। আমরা প্রথমে কি করব, প্রথমে x এলিমেন্ট অফ বাম পক্ষে যেটা থাকে তাই ধরবো, বাম পক্ষে যেটা থাকে সেটা ধরবো। তারপর কি করব যে x এলিমেন্ট অফ A ইন্টারসেকশন B, A ইন্টারসেকশন B, তাহলে আমরা A লিখলাম। আমরা জানি এপসাইলন এবং ইন্টারসেকশন এটা হলে এবং লিখতে হয়, এটা হলে এবং লিখতে হয়, এবং লিখতে হয়, জি এটা হলে এবং লিখতে হয়। তাহলে দেখো আমরা তারপরে কি লিখবো, x এপসাইলন অফ B ইউনিয়ন C। দেন একই রকম ভাবে x এপসাইলন অফ A এবং এটা থাকবে যে x এপসাইলন অফ B দেন অথবা বা x এপসাইলন অফ C। দেন আলটিমেটলি হচ্ছে x এপসাইলন অফ A এবং x এপসাইলন অফ B, এখানে বা ছিল বা, এখানে হচ্ছে x এপসাইলন অফ A এবং x এপসাইলন অফ C। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের আলটিমেটলি x এপসাইলন অফ A ইন্টারসেকশন B, এখানে হচ্ছে বা x এপসাইলন অফ A ইন্টারসেকশন C। তাহলে দেখো আমরা একটা লিখতে পারি x এপসাইলন অফ A ইন্টারসেকশন B বা, তাহলে বা থাকলে আমাদের ইউনিয়ন দিতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে A ইন্টারসেকশন C, অথবা আমরা লিখতে পারবো যে ডান পক্ষে বাম পক্ষে যেটা ছিল এইটা, দেখো একটু ফলো করো যে এইটা উপসেট, এই যে উপসেট চিহ্ন এইটা, দেন উপসেট চিহ্ন এই যে এটা। দেন আমরা কি করব, পরবর্তীতে আবার y এপসাইলন অফ এইটা ধরে ঠিক এর পরের লাইন, তারপরের লাইন, তারপরের লাইন করতে করতে একদম এই লাইনটাই চলে যাব। দেন ওটা লিখবো যে এইটা উপসেট এইটা, অর্থাৎ ডান পক্ষ উপসেট বাম পক্ষ। দেন আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অর্থাৎ থিওরেম একদমই সোজা, তোমরা আশা করি পারবে। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাঁধন সাহা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।